সরস্বতী পুজোয় কতটা ঠান্ডা থাকবে বাংলায়, জেনে নিন শীতের শেষ বেলার আপডেট। আরজিকর মামলায় এবার বড় কামড়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে 7 দিনের মধ্যে বিচার পর্ব শুরুর নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্বাচনের আগে রাজ্যে শেষ পূর্ণাঙ্গ বাজেট, কতটা জনমোহিনী হবে? পরনে সাদামাটা পোশাক, কে বুঝবে? পকেটে লুকিয়ে অত্যাধুনিক অস্ত্র, শিয়ালদহে গ্রেফতার 5। সব সিবিআই অফিসার 2014 সালের পর নিয়োগ হয়নি, হঠাৎ কোন ইঙ্গিত সুকান্তের? শুনলাম জেলে সঞ্জয়ের জন্য পুষ্টিকর খাবার নিয়ে যাচ্ছেন। রাগ ঢাক না রেখেই তিলোত্তমার বাবা মাকে আক্রমণ কুণালের, জবাব দিলেন শতরূ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সরস্বতী পুজোয় কতটা ঠান্ডা থাকবে বাংলায়, জেনে নিন শীতের শেষ বেলার আপডেট। জানুয়ারিতেও ভালোভাবে ঠান্ডা অনুভব করতে পারেনি বঙ্গবাসী। শেষ বেলায় জমিয়ে ঠান্ডা পড়বে এমনটাই আশা করেছিলেন শীতপ্রেমীরা। সদ্য ক্রিসমাস আর নিউ ইয়ারের উদযাপনে মেতে থাকা বাঙালির মন এবার ছটফট করছে সরস্বতী পুজোর জন্য। হাতে আর মাত্র কয়েকটা দিন, আগামী 2রা ফেব্রুয়ারি সেই পুজোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন অনেকেই। সেদিন জমিয়ে খিচুড়ি খাওয়ার আগেই জানা গেল আবহাওয়ার পূর্বাভাস। পুজোর দিন কতটা মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়তে পারবেন, সেই আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল বুধবার থেকেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। রাতে হালকা কিছু গায়ে চাপাতে হলেও দিনে ঠান্ডা থাকবে না বললেই চলে। আর আগামী রবিবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন কার্যত উধাও হবে শীত, স্বাভাবিকের অনেকটা উপরে উঠে যাবে পারদ। আরজিকর মামলায় এবার বড় কামড়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে 7 দিনের মধ্যে বিচার পর্ব শুরুর নির্দেশ কলকাতা হাইকোর্টের। এসএসজি আদালতকে জানান, সুপ্রিম কোর্টে আরজিকরের খুন ধর্ষণ মামলার সঙ্গেই এই দুর্নীতির মামলা চলছে। গত বছর 23শে আগস্ট হাইকোর্টের নির্দেশে আরজিকরের দুর্নীতি মামলার তদন্ত হাতে নেয় সিবিআই। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় 1 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতকে বিচার পর্ব শুরু করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরজিকরের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য অবশেষে অনুমতি মিলেছে রাজ্যের। মঙ্গলবার আদালতে বিষয়টি জানালো সিবিআই। অন্যদিকে ইডির আইনজীবী জানিয়েছেন তারা ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছেন। মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিবিআই। নির্বাচনের আগে রাজ্যে শেষ পূর্ণাঙ্গ বাজেট, কতটা জনমোহিনী হবে? রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বছর দেড়েক বাকি নেই, ফলে আগামী বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না। পরের বছর ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হবে। তারপর নতুন সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজবে। নির্বাচনের আগে বাংলায় শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিন ঘোষণা করল মমতার সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে বাজেট অধিবেশনের দিন ঠিক হয়। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেট অধিবেশন শুরু হবে আগামী 10ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন তিনি। পরনে সাদামাটা পোশাক, কে বুঝবে? পকেটে লুকিয়ে অত্যাধুনিক অস্ত্র, শিয়ালদহে গ্রেফতার 5। ধৃতদের নাম শিবশঙ্কর যাদব, রমেশ যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্ত ও রুকেশ সাহানি। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই এই 5 জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। শিয়ালদহে অস্ত্র উদ্ধার। এদিন রাত গড়াতেই শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্রসহ 5 দুষ্কৃতীকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। কলেজের আশেপাশে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তারা। গোপন সূত্র মারফত খোঁজ পেয়েই তল্লাশি অভিযানে নেমে পড়ে গোয়েন্দারা। এরপর এমজি রোডের অটো স্ট্যান্ডের কাছ থেকে গ্রেফতার করা হয় সেই দুষ্কৃতীদের। সব সিবিআই অফিসার 2014 সালের পর নিয়োগ হয়নি, হঠাৎ কোন ইঙ্গিত সুকান্তের? তবে সুকান্ত মজুমদার বলেন, সিবিআই তদন্ত করতে নেমেছে 5 দিন পর থেকে। যে তথ্য প্রমাণ কলকাতা পুলিশ ছেড়ে রেখে গিয়েছে তার উপর তাদের তদন্ত করতে হয়েছে। যদি প্রথম থেকে সিবিআই এই তদন্তের ভার পেত তাহলে আমার মনে হয় এর ফল অন্যরকম হতো। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে খুশি নন তিলোত্তমার বাবা মা।
শুধু সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়ায় সিবিআই এর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছে বিভিন্ন মহল। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সিবিআই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিস্তৃত ব্যাখ্যা না করেই তাঁর বক্তব্য, সব সিবিআই অফিসার 2014 সালের পর নিয়োগ হননি। শুনলাম জেলে সঞ্জয়ের জন্য পুষ্টিকর খাবার নিয়ে যাচ্ছেন। রাগ ঢাক না রেখেই তিলোত্তমার বাবা মাকে আক্রমণ কুণালের, জবাব দিলেন শতরূপ। তিলোত্তমার বাবা মাকে নিশানা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশের কথাগুলো প্রতিফলিত হচ্ছে তিলোত্তমার বাবা মার মুখ থেকে। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।